কান্নুর স্কোয়াড একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা যা পরিচালনা করেছেন রবি ভার্গিস রাজ। এই সিনেমায় মেগাস্টার মামুটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। থ্রিলার চলচ্চিত্র হিসেবে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন মামুটি। কান্নুর স্কোয়াড কান্নুরে উদ্ভূত পুলিশ স্কোয়াড দ্বারা প্রভাবিত এবং কেরালা পরিবহন কমিশনার এডিজিপি এস শ্রীজিৎ কর্তৃক গঠিত কান্নুর স্কোয়াড নামে পরিচিত। তিনি সেই জেলায় এসিপি থাকাকালীন অফিসারদের বাছাই করে নিজ দায়িত্বে সাজিয়েছিলেন এবং এটিকে একটি তদন্ত ইউনিট হিসেবে তৈরি করেছিলেন। এই স্কোয়াডটি এখনো কার্যকর এবং মোট 9 জন সদস্য রয়েছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত এসআই ম্যাথিউ জোস, সিনিয়র সিপিও রাফি আহমেদ, বিনোদ কুমার, মনোজ কুমার, সুনীল কুমার, জয় রাজন, রেজি ইস্কারিয়া, রাজশেখর এবং এএসআই বেবি জর্জের নেতৃত্বে। ছবিটি 4 জন পুলিশ অফিসারের উপর আলোকপাত করে, যাদের চরিত্রে অভিনয় করেছেন মামুটি, রনি ডেভিড রাজ, শবরেশ শর্মা এবং আজিজ। মামুটি জর্জ মার্টিনের চরিত্রে অভিনয় করেছেন। রনি ডেভিড রাজ এবং মোহাম্মদ শাফি কান্নুর স্কোয়াডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। তাদের কথোপকথনের সময় কর্মকর্তারা তাদের অনুসন্ধান এবং তদন্ত করা বিভিন্ন মামলার বিবরণ ভাগ করে নেন। রনি ডেভিড এবং শফি বিশেষভাবে একটি মামলার প্রতি আগ্রহী ছিলেন। এস শ্রীজিৎ পরবর্তীতে পোস্ট প্রোডাকশন পর্যায়ে রবি ভার্গিস, রনি ডেভিড এবং শফির সাথে দেখা করেন। এটি একজন পুলিশ অফিসারের গল্প ব্যাখ্যা করে এবং তার দল একটি অপরাধী চক্রকে ধরতে দেশব্যাপী কঠোর অভিযান চালায়। পেশাদার অনিশ্চয়তা সত্ত্বেও অফিসারদের তাদের ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যায়। জর্জ মার্টিন সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করা মেগাস্টার মামুটি মামলা ফাঁস করার ক্ষেত্রে তার অপ্রচলিত পদ্ধতির জন্য বিখ্যাত। তিনি দক্ষ এবং নিবেদিত প্রাণ অফিসারদের একটি দলের সাথে অংশীদারিত্ব করেন, যাদের প্রত্যেকেই আলাদা আলাদা দক্ষতার অধিকারী। তদন্তে ডুবে যাওয়ার সাথে সাথে তারা ষড়যন্ত্র এবং দুর্নীতির একটি জটিল নেটওয়ার্ক উন্মোচন করে, যা সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে ফিরে আসে। এই সিনেমাটিতে প্রত্যন্ত অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি বিচিত্র করা হয়েছে। এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত সংগ্রামের পাশাপাশি তাদের জাতির জনগণকে রক্ষা করার জন্য তারা যে ত্যাগ স্বীকার করে তাও তুলে ধরে। পথে তারা অসংখ্য বাধার মুখোমুখি হয়, যার মধ্যে রয়েছে শক্তিশালী অপরাধীদের হুমকি এবং রাজনৈতিক হস্তক্ষেপ। ন্যায় বিচারের জন্য তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে স্কোয়াডের সদস্যরা অপরাধের পিছনের সত্য উন্মোচন করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে। সিনেমাগুলিতে নৈতিকতা, কর্তব্য এবং ন্যায় বিচার এবং সতর্কতার মধ্যে সূক্ষ্মরেখার বিষয়বস্তু অন্বেষণ করা হয়েছে। অন্যদিকে সিনেমাটি অযৌক্তিক হাস্যরসে ঝলমল করে, কারণ পুলিশ স্টেশনে এই অদ্ভুত নাটকের উন্মোচনের স্থান হয়ে ওঠে। সিনেমার প্রতিটি পুলিশ সদস্যের ব্যক্তিত্ব দুর্দান্তভাবে চিত্রিত করা হয়েছে। ছবিতে বেশ কয়েকজন বাস্তব জীবনের পুলিশ অফিসার অভিনয় করেছেন। কান্নুর স্কোয়াড একটি বিশেষ 4 সদস্যের পুলিশ তদন্ত দলের গল্প, যা উত্তর ভারতে কিছু অপরাধীকে ফিরিয়ে আনতে যায়। তারা কি সফল হবে? বলিউড পুলিশ পদ্ধতিগত নাটকের প্রতি বেশ আগ্রহী বলে মনে হচ্ছে, কিন্তু একসময় আমাদের ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মামলার তদন্তের জন্য ব্যবহার করা হতো এবং নিম্ন স্তরের পুলিশ সদস্যদের অবদান এবং বেদনার গল্পগুলি দেখা আকর্ষণীয় হয়ে ওঠে। কান্নুর স্কোয়াড একটি বিশেষ 4 সদস্যের পুলিশ তদন্ত দলের গল্প, যার নেতৃত্বে আছেন এএসআই জর্জ, যার চরিত্রে অভিনয় করেছেন মামুটি। তারা কাজ সম্পন্ন করার জন্য ভারতের দক্ষিণ থেকে উত্তরে পাড়ি দিলেও স্কোয়াড যে স্বাধীনতা পায় তার বিরুদ্ধে থানাগুলির মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে এবং দলের একজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে এটি ভেঙে ফেলা হয়। কিন্তু যখন কাসারগোদে একজন রাজনীতিবিদদের বাড়িতে একটি হাই প্রোফাইল খুন এবং ডাকাতির ঘটনা ঘটে, তখন জর্জকে অপরাধীদের ধরার জন্য দলকে একত্রিত করতে বলা হয়। তদন্তটি উত্তর ভারতে চলে যায় এবং কেরালায় রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে এবং দলের ক্ষমতা এবং খ্যাতি নিয়ে প্রশ্ন ওঠে। জর্জ কেবল অপরাধীদের সাথেই বাড়ি ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ, যদিও দলটিকে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হয়। মোহাম্মদ শফি এবং অভিনেতা রনি ডেভিড রাজের সহ চিত্রনাট্যকার এবং চিত্রগ্রাহক রবি ভার্গিস রাজের পরিচালনায় আত্মপ্রকাশকারী এই ছবিটির রাজীব রবির হুতাভূম শিক্ষায়নের কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে যখন দলটি উত্তরপ্রদেশে টিকরি গ্রামে এমন কাউকে ধরতে যায় যে তাদের খুনিদের কাছে নিয়ে যাবে। সেই আসামিকে তারা ধরতে সক্ষম হলেও তারা তাকে সেই গ্রাম থেকে বের করে নিয়ে আসতে পারে না। তারা সেখান থেকে বেঁচে আসতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়। পরে নায়কের বুদ্ধির জোরে তারা সেই আসামিকে গাড়িতে তুলে নিয়ে সেই গ্রাম থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এই ছবির পক্ষে যা কাজ করে তা হলো দ্রুতগতির দ্বিতীয়ার্ধ, যা অবাক করার মতো। যদিও পুরো সিনেমাটি একটি কঠোর স্ক্রিপ্টের সুবিধা পেতে পারত, বিশেষ করে বিরতির আগে। মামুটির তারকা শক্তি অতুলনীয়, তবে অন্যান্য অভিনেতা রনি, আজিজ, শবরেশ ভার্মা তাদেরও নৈপথ্য কাহিনী রয়েছে, যা তাদের চরিত্রগুলিকে শতভাগ বিস্তার করে দেয়। অঙ্কিত মাধব একজন ইউপি কনস্টেবল
হিসেবে প্রশংসনীয় কাজ করেন, যিনি দলের অংশ হন এবং উত্তর ভারতের রুক্ষ এবং অপরিচিত অংশগুলির মধ্য দিয়ে তাদের পথ দেখান। আমাদের ইন্ডাস্ট্রিতে তার মতো নবীন তরুণ প্রতিভা এবং এমনকি দীপক পারম্বলকেও দেখতে পাওয়া যায়। খারাপ দিক হলো কিছু রক্তাক্ত মুহূর্ত রয়েছে যা এড়ানো যেত। মোহাম্মদ রাহিলের সিনেমাটোগ্রাফি চমৎকার, ছোট জায়গায় নাটকীয় মুহূর্তগুলি এবং ভূদৃশ্যের জাঁকজমকপূর্ণভাবে ধারণ করা হয়েছে। শুধুমাত্র এই কারণেই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার যোগ্য। এএসআই জর্জ মার্টিন এবং তার সিপিও অফিসারদের দল জোশ, জয়ন এবং শফি, যারা কান্নুর স্কোয়াড নামে পরিচিত, কান্নুর বিরাজপেট বনাঞ্চলের একটি গোপন আস্তানায় থাকা এক রাজনৈতিক গুন্ডাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা তাকে ধরে ফেলে, কিন্তু কাকতালীয়ভাবে জঙ্গলে এক অপরিচিত ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায়। মামলাটি আত্মহত্যা বলে প্রমাণিত হওয়ার পর জর্জ বিশ্বাস করে যে অপরিচিত ব্যক্তিকে খুন করা হয়েছে এবং আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। স্কোয়াড আত্মহত্যাকারীকে মুরুগান হিসেবে শনাক্ত করে, যে একজন লরি চালক, এবং তদন্ত কোয়েম্বাটুরে চলে যায়, যেখানে অপরাধী মুরুগানের স্ত্রী ভাঞ্জা এবং তার ভাগ্নের রাকেশ, যাকে আসলে মুরুগান প্রতারণা করেছিল বলে জানা যায়। এই ঘটনার কিছুক্ষণ পরে জয়ন বালি মাফিয়াদের কাছ থেকে ঘুষ নিয়েছিল বলে জানা যায় এবং দলটি ভেঙে যায়। কাসারগোদে একজন ধনী এনআরআই ব্যবসায়ী আব্দুল ওহাবকে ডাকাতি ও হত্যা করা হয়। কোনো সূত্র খুঁজে না পেয়ে এজিপি মানুনিধি চোলান কান্নুর স্কোয়াডকে মামলাটির তদন্তের দায়িত্ব দেন। স্কোয়াড তার তদন্ত শুরু করে, যেখানে তারা সন্দেহভাজন রিয়াজকে গ্রেপ্তার করে, কারণ সে 2টি সিম কার্ড কিনেছিল এবং তার প্রস্রাবের নমুনা সেই কোমরে পাওয়া যায়। আর বোঝা যায় যে অপরাধীর কিডনিতে পাথরে আক্রান্ত ছিল। রিয়াজ প্রকাশ করে যে সে কাতারের একটি হোটেলে কাজ করত এবং হোটেল মালিকের ছেলে আমির শাহ এবং জুলফিকার আলীর সাথে দেখা করেছিল, যারা তাদের নতুন ব্যবসার জন্য প্রচুর অর্থ চেয়েছিল। রিয়াজ প্রকাশ করে যে সে দেখতে পায় যে ওহাবের কাছে টাকার বান্ডিল রয়েছে যখন সে তার বাড়িতে সিসিটিভি রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছিল এবং আমির এবং জুলফিকারকে জানিয়েছিল, যারা অন্য 2 ব্যক্তি হাতুড়ি এবং বম্বিয়ার সাথে রাতে ওহাবের বাড়িতে ঢুকে পড়ে। তারা দেখতে পায় যে সেখানে কোনো টাকা নেই এবং ওহাবকে নির্মমভাবে হত্যা করে, তার ছেলে রমজানকে আহত করে এবং তার মেয়ে ফারহাকে আমিরের দ্বারা আক্রান্ত করে ফেলে। পরে দলটি অপরাধীদের খুঁজে বের করার জন্য রওনা দেয়। যখন তারা তদন্তের জন্য মুম্বাই পৌঁছায় এবং জানতে পারে যে আমির সিজু ভেলায়ুধনকে ফোন করেছিল, তারা সিজুর ঠিকানা খুঁজে বের করে এবং তাকে ধরে ফেলে। সিজু জানায় যে আমির এবং জুলফিকার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাই হোক, দলটি জানতে পারে যে আমির এবং জুলফিকার সিজুকে তাদের অবস্থান সম্পর্কে মিথ্যা বলেছিল এবং তারা বর্তমানে ফৈজাবাদে রয়েছে। দলটি ফৈজাবাদে পৌঁছায় এবং ইউপি পুলিশ কনস্টেবল যোগেশ যাদব তাদের সহায়তা করেন, যেখানে তারা জানতে পারে যে পবন নামে এক ব্যক্তি রেলওয়ে স্টেশন থেকে আমির এবং জুলফিকারকে তুলে নিয়ে যায়। দলটি টিকরিতে পবনের গ্রামে পৌঁছায় এবং জানতে পারে যে আমির এবং জুলফিকার হাতুড়ার বাড়িতে আছে, যেখানে গ্রামবাসীদের সাথে তীব্র লড়াইয়ের পর তারা পবনকে গ্রেপ্তার করে। পরের দিন সকালে পবন প্রকাশ করে যে আমির, জুলফিকার হাথোড়া এবং বম্বিহা হাতির দাঁত রপ্তানি ব্যবসা শুরু করার জন্য ডাকাতি শুরু করে। কেরালা, কর্ণাটক এবং ভারতের অন্যান্য অংশে তাদের ব্যবসা সম্প্রসারিত করে। পবন জানায় যে তারা বর্তমানে পয়াকপুরের একটি রেল স্টেশনে আছে। দলটি পয়াকপুর থেকে ছেড়ে আসা ট্রেনে হাথোদা এবং বম্বিহাকে ধরে ফেলতে সক্ষম হয়। জর্জ জোশে এবং শফিকে ট্রেনে উঠতে নির্দেশ দেয়, এই আশঙ্কায় যে আমির এবং জুলফিকার একই ট্রেনে থাকতে পারে। পরে জর্জ এবং জয়কুমার জানতে পারে যে আমির এবং জুলফিকার পয়াকপুর থেকে বাবাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নেপালের দিকে যাচ্ছে। তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তখন তারা সেই বাসটিকে ফলো করে। বাসে তাদের দেখতে না পেরে সবাই হতাশ হয়ে যায়। পরে নায়ক হাতুড়ে ও বম্বিয়াকে লোভ দেখায় যে তাদের ছেড়ে দেবে ওরা যদি আমির এবং জুলফিকারকে ধরিয়ে দেয়। তারা রাজি হয় এবং তাদের আমির ও জুলফিকারের আস্তানায় নিয়ে যায়। দলটি শীঘ্রই ভারত নেপাল সীমান্তের কাছে একটি জঙ্গলে আমির এবং জুলফিকারের আস্তানা খুঁজে পায় এবং তীব্র লড়াই শুরু হয়, যেখানে দলটি সশস্ত্র সীমাবলের সাহায্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের মিশন সফলভাবে সম্পন্ন করে কেরালায় ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং যোগেশ যাদবকে তার সাহায্য এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে বিদায় জানায়। কান্নুর স্কোয়াড হলো বাস্তব ঘটনাবলী দ্বারা অনুপ্রাণিত একটি বাস্তববাদী কঠোর পুলিশ পদ্ধতিগত ছবি। মামুটি একজন সুশৃঙ্খল সহানুভূতিশীল অফিসার হিসেবে একটি শক্তিশালী অভিনয় পরিবেশনা করেছেন। সিনেমাটোগ্রাফি ভারতের ভূদৃশ্যের বিশালতাকে ধারণ করে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। আজকের মতো এখানে বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পের সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।